নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে, বাঁশপাতা মাছের ঝাল। বর্ষায় চুনো মাছ প্রচুর পাওয়া যায়, তার মধ্যে কিন্তু বাঁশপাতা মাছটা একটা অন্যতম মাছ। এটা কিন্তু সর্ষে দিয়ে ঝাল বানিয়ে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো চলুন ঝটপট দেখে নিই আমি কিভাবে রান্নাটা করছি। প্রথমেই দেখুন বাঁশপাতা মাছ নিয়েছি। এগুলো প্রথমে একটু ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আর মাছের যে কানকোর অংশগুলো থাকে সেগুলো একটু কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলো ভাজার জন্য। অন্যদিকে একটা মশলা তৈরি করছি। দেখুন এখানে আমি সাদা সর্ষে দিয়েছি 1 চা চামচ, কালো সর্ষে দিয়েছি 1/2 চা চামচ, পোস্ত দিয়েছি 1 চা চামচ, আর পেঁয়াজ দিয়েছি সামান্য পরিমাণে একটু, আর সামান্য পরিমাণে আদা রসুন শুকনো লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এরপর আমি দেখুন সর্ষের তেলে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো বেশ লালচে করে উল্টে পাল্টে দুটো সাইড ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি রান্নায়। ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটা টমেটো। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় তার জন্য আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হলুদ, সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। এরপর যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে লো টু মিডিয়ামে একটু সর্ষেটাকে কষিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু সর্ষেটা ভাজবো না, হালকা একটু কষিয়ে নেওয়ার পরই ওর মধ্যে আমি জল দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে মাছটার সাথে গ্রেভিটা মিক্স করে নিচ্ছি। তারপর মাঝখান থেকে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছ সর্ষেটা একটু ফুটে উঠলেই আমি এটা বন্ধ করে দেব। তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, মোটামুটি 5-10 মিনিট। আমাদের সর্ষে দিয়ে বাঁশপাতা মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি যখনই নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।